রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ছোলা কচু রয়েছে, আর রয়েছে একটা মিডিয়াম সাইজের আলু। আগের দিন যে ছোলা কচু বা মান কচু বাটা করেছিলাম সেটা অবশিষ্ট রয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম আজকে এই ছোলা কচু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম এটাকে আমি গরম জলে ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে সামান্য সেদ্ধ করে নেব, 50 থেকে 60%। ঢাকনাটা খুলে দেখে নেব, এগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। এবার আলুটাকেও কচুর মতন কেটে নেব। আলুর স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 টেবিল স্পুন বেসন, আর দিয়ে দেবো পাতিলেবুর অর্ধেকটা লেবুর রস। এটা দিলে গলা চুলকাবে না, আর একটা চটপটা স্বাদ আর ভালো করে মাখিয়ে নেব। এবার কচু আর আলুর মশলা মাখানো ছেড়ে দেব, ভালো করে ভেজে নেব। কচু আলুটা ভাজা হতে হতে এখানে 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টিস্পুনের মতো গোটা জিরে, 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা, মশলাটাকে লবণ দিয়ে দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি তুলে নেব। ফোড়নে দেব হাফ টিস্পুন কালো জিরে, সর্ষে আর একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন কুচনো টমেটো দেবো। দিয়ে দেবো সামান্য জল, জিরে বেটে রেখেছিলাম সেটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ভালো মতন কষিয়ে নেব। দেবো উষ্ণ গরম জল, ভেজে রাখা কচু আর আলু দিয়ে দেবো। রেডি হয়ে এসছে। ধনেপাতা কুচি ছড়ালে নিরামিষ ছোলা কচুর রেসিপি। ছোলা কচু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। একবার এইভাবে